সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খেলা চলছে, টান টান উত্তেজনা, প্রচুর কম্পিটিশন, একটার পর একটা হিট করতেছেন শিকারীরা। বিশাল সাইজের রুই, কাতল, বিগ হেড, ব্রিকেট রয়েছে, মহাশোল, এটাকে আমরা ব্লাড কাপ বলি। প্রচুর মাছ শিকার করছেন, সকলেই কম বেশি ভালো মাছ পেয়েছেন। খেলা চলছে বলছিলাম আফসার মেম্বারের পুকুরে। এটি গাজীপুরের শ্রীপুরে মাওনাতে টিপিবাড়ি গ্রামে অবস্থিত। এই পুকুরের অনেকগুলো ভিডিও রয়েছে। আজকে দীর্ঘ সময় গ্যাপের পর প্রথম খেলা, প্রায় 30 মনের মতো মাছ ছাড়া হয়েছে পুকুরটিতে। মাছ ছাড়ার পর আজকে প্রথম খেলা। শিকারীগণ ভালো মাছ শিকার হিট করেছেন, দেখতে পাচ্ছেন। একজন শিকারী দীর্ঘ সময় ধরে মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন। কখনো বলতেছেন কাতল মাছ হবে, কখনো বলতেছেন ব্লাড কাপ হবে। শিকারী কনফিউশনে আছেন, কারণ প্রচুর পরিমাণে শক্তি মাছটি দেখাচ্ছে। এই শিকারী আজকে প্রায় 16টার মতো মাছ হিট করেছেন। সারাদিনব্যাপী উনি ভালো মাছ হিট করেছেন, তবে রুই মাছ বেশি। এটা মনে হয় রুই মাছই হবে। মাশাআল্লাহ, এটা কি পাঙ্গাস মাছ? রুই মাছ না, সরি, এটি একটি পাঙ্গাস মাছ। উনি এই নিয়ে 2টি পাঙ্গাস মাছ হিট করেছেন। পাঙ্গাস মাছ হলেও একটি পাঙ্গাস মাছ 4 কেজি 4.5 কেজি ওজনের রয়েছে। এই সাইডে আরেকটি হিট। চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য এই পুকুরটিতে কেমন মাছগুলো রয়েছে, কি সাইজের মাছগুলো রয়েছে। এই সাইডে আরেকটি হিট হয়েছে, শিকারী নিয়ন্ত্রণের চেষ্টা করতেছেন। প্রচণ্ড রোদ, কিন্তু মাছ অনেক বেশি টুপ খাওয়ায় শিকারীরা খুবই আনন্দের সাথে মাছ শিকার করতেছেন রোদকে অপেক্ষা করে। শিকারী বিশাল সাইজের একটি মাছ হিট করেছেন, সকলকে সতর্ক করে দিচ্ছেন যাতে মাছটিকে কেউ হিট করে না কেটে দেয়। এই সময়টি অনেক আনন্দের, সবাই খুবই মানবতার সাথে এখানে সুযোগ করে দেয়। মনে হচ্ছে মাছটি সাইজ মাশাআল্লাহ অনেক বড়ই। শিকারী চেষ্টা করতেছেন, অভিজ্ঞ একজন শিকারী। এই শিকারীর এটি দ্বিতীয় হিট। উনি দ্বিতীয় হিটে বিশাল সাইজের একটি মাছ হিট করেছেন। চলুন দেখি উনি কি মাছ উঠেন। শিকারী জায়গা পরিবর্তন করতেছেন, মাছটি দক্ষিণ সাইডে চলে গেছে। শিকারী ছুটছেন, এক পার থেকে আরেক পারে ছুটছেন। সকলেই সহযোগিতা করছেন যাতে মাছটিকে উনি নিয়ন্ত্রণ করতে পারেন, হেডবন্দি করতে পারেন। এখানে শিকারী ভাইগুলো খুবই আন্তরিক, একজন আরেকজনকে অনেক সহযোগিতা করে থাকেন। পুকুর মালিক খুব সুন্দর করে পুকুরটি তৈরি করেছেন। পুকুরটি মাছ শিকারের জন্য খুবই উপযোগী। গভীর পানি রয়েছে, পানির কালার মাশাআল্লাহ ভালো, পরিষ্কার, সুস্থ মাছ। দেখা যায় অনেক সময় কিছু কিছু মাছ শরীরে গা হয়ে যায়, উকুনের মতো পরজীবী থাকে, কিন্তু এই পুকুরে তেমন নয়। শিকারীদের খুবই পছন্দের একটি পুকুর। পুকুর মালিক খুবই যত্ন করে মাছগুলোকে লালন পালন করে থাকেন। আবার শিকারী জায়গা পরিবর্তন করতেছেন। তেলাপিয়া লাইন দেখা যা, সকলের যেন সুবিধা হয় এই জন্য শিকারী এক সাইডে চলে যাচ্ছেন, পুকুরের দক্ষিণ পাড় ওইখানে চলে যাচ্ছেন।
আসলে বড় মাছ যদি বড়শিতে হিট হয়ে যায় তখন মাছ অন্য পাশে থাকা অন্য শিকারীরা বড়শি পানিতে ফেলতে পারে না, কারণ মাছটি অনেক সুতার সাথে পেঁচিয়ে যেতে পারে। সকলের সুবিধার জন্য মাছটা উনি এক সাইডে চলে যাচ্ছেন, যাতে অন্যরা মাছ শিকারে কোনো বাধা বিঘ্নতায় না পড়ে। সকলেই সহযোগিতা করতেছেন। এখানে অভিজ্ঞতার পরিচয়টা দিতে হয়। একটু ভুল, একটু বেশি প্রেশার, মাছটি সাথে সাথেই চলে যেতে পারে। আবার বেশি প্রেশার দিয়েও মাছটিকে নিয়ন্ত্রণ করা যাবে না, কারণ তখন মাছটি যদি মুখে খায় তখন ওই জায়গাটুকু বেশি ফাঁক হয়ে মুখটি ছুটে যেতে পারে। এখানে সকল শিকারীগণ 2 কাটা 1 কাটা শিকারী। দেখতে পারতেছেন মাছটি কি পরিমাণ শক্তি দেখাচ্ছে, শিকারী নাজেহাল অবস্থা। অভিজ্ঞ একজন শিকারী, হাল ছাড়া পাত্র নয়। এদিকে মাছটিও তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করতেছেন ছুটে যাওয়ার জন্য। আজকে প্রথম খেলা হওয়ায় ভালো মাছ হিট করেছেন শিকারীগণ। কাতল মাছের সব থেকে বেশি পছন্দের, তার থেকে বেশি পছন্দের হচ্ছে রুই মাছ। রুই মাছের পছন্দের খাবারের মধ্যে পিঁপড়ার ডিম রয়েছে, যার মধ্যে রয়েছে এলাকার ভাষায় বলে থাকি রামকুত্তার ডোর, রয়েছে উলি ডিম। এগুলো রুই মাছের অনেক বেশি পছন্দের। আপনাদেরকে জানিয়ে রাখি, এই পুকুরে 22টি মাচা রয়েছে। 22টি মাচায় 44টি ছিপ, মানে প্রত্যেকটি মাচায় 2টি করে ছিপ রয়েছে। আজকের খেলায় প্রতিটি মাচার মূল্য ছিল 12,000 টাকা। মাছের সাইজ সর্বনিম্ন ছিল 2.5 কেজি, সর্বোচ্চ 15 কেজি, 18 কেজি, 20 কেজি, 10 কেজি, 12 কেজি মাছ অ্যাভেলেবেল। দেখতে পারতেছেন শিকারীগণ মাঝে মাঝে সতর্ক করে দিচ্ছেন যেন কেউ হিট দিয়ে মাছটিকে ছুটে যেতে না দেয়। আপ্রাণ চেষ্টা করতেছেন মাছটিকে নেটবন্দি করার জন্য। সাথেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই চ্যানেলে নতুন নতুন জায়গায় সন্ধান, নতুন নতুন মাছ ধরার ভিডিও আপলোড করে থাকি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলটিতে আমরা উন্মুক্ত জলাশয়ের ভিডিও দিয়ে থাকি। এখন কিছুদিন মধ্যে আমরা লাইভ যাব উন্মুক্ত জলাশয়ের ভিডিও দিতে। দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় ধরে মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন। এই মাছটি প্রায় আধা ঘন্টার মতো ছিল শিকার করতে। আমি ভিডিওটি লম্বা হয়ে যাবে এই চিন্তা কিছুটা শর্ট করেছি। প্রচুর পরিমাণে শক্তি দেখাচ্ছে মাছটি। সম্ভবত কাতল মাছই হবে, তবে কাতল মাছের তুলনায় ব্ল্যাক কাপ মাছ বেশি শক্তি দেখায়। যাই হোক, পানির গভীরতা বেশি থাকায় কম বেশি সকল মাছই শক্তি দেখাচ্ছে আজকে।
প্রচণ্ড রোদ হলেও মাছ জন্য আজকে আবহাওয়াটা প্রতিকূলই ছিল। 22টি মাচার মধ্যে 2টি মাচার শিকারি খুব অল্প মাছ পেয়েছে, তাও মনে হয় 3টা অথবা 4টার মতো। আজকে এই মাচার এই পুকুরে সেরা মাছের শিকারি হয়েছেন 10 নম্বর মাচা, সেকেন্ড হয়েছেন 8 নম্বর মাচা। 8 নম্বর মাচায় রয়েছেন তরুণ, একদল তরুণ, একদমই তরুণ শিকারি। তরুণ বলে যে অভিজ্ঞ হবে না এমনটা নয়। প্রায় 20 মিনিট হয়ে গেছে। দেখেন মাছটি হার মানতে এখনো নারাজ, সর্বোচ্চ শক্তি দিয়ে চলে যেতে চেষ্টা করতেছেন। শিকারিও ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন। প্রচুর দর্শক, সবাই খুব আগ্রহের সাথে শিকারির মাছ শিকার দেখছেন। সবাই জানতে চাচ্ছেন মাছটি কি মাছ হবে, দেখতে চাচ্ছেন কত বড় মাছ। প্রচণ্ড গরমের মধ্যেও সকলেই খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছেন এই মাছটি কি মাছ হয় আর মাছটি কত বড় হয় দেখার জন্য। দেখেন শিকারি কতটা পরিমাণ শক্তি দেখাচ্ছে। মৎস্য শিকারীরা সকলেই খুবই রসিক হয়, মজার মানুষ হয়, ওনারা দুষ্টমি করে থাকে। সব ওদের কথায় আপনারা একটু পজিটিভলি দেখবেন। আনন্দ ফুর্তি করে সারাদিন একসাথে সকলে মাছ শিকার করে থাকে। এই জন্য ওনাদেরকে বলা হয়ে থাকে শৌখিন মৎস্য শিকারী। দূর দূরান্ত থেকে শিকারীরা এসেছেন, চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে এসেছেন, গাজীপুর থেকে, গাজীপুর সদর থেকে, টাঙ্গাইল থেকে, বিভিন্ন দিকের শিকারী রয়েছে কাপাসিয়ার শিকারী। শিকারী চেষ্টার কোনো কমতি রাখছেন না। এত সময় ধরে একটি মাছ কে নিয়ে খেলতেছেন, মাছটি যদি ছুটে যায় তাহলে ওনার তো লসই হবে, সময় নষ্ট হচ্ছে। এই জন্য ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন। মাছটি কাছে চলে এসেছে, আস্তে আস্তে মাছটি দুর্বল হচ্ছে। হ্যাঁ, কাতল মাছটি দেখা গেছে। সুতায় প্রচন্ড টান রয়েছে। সময়ত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, যে যেখান থেকে দেখছেন, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। নতুন নতুন মাছ শিকারের ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে শেয়ার করবেন। শেষ মুহূর্তে শক্তি। আস্তে আস্তে কেন, রিল্যাক্স এগুলো শব্দ মনে হয় শিকারি আর সময় বেশি নেবেন না।
আমার মনে হচ্ছে এটি একটি বিশাল সাইজের কাতল মাছ হবে। মাছটি দুর্বল হয়ে আসছে, শিকারি মাছটিকে পানি খাওয়ানোর চেষ্টা করতেছেন। কাতল মাছ আপনারা জানেন, কাতল মাছ যতক্ষণ পর্যন্ত না পানি খাবে ততক্ষণ পর্যন্ত তাকে উঠানো দুষ্কর, মুশকিল। শিকারীরা খুবই কনফিডেন্স থাকে, যখন মাছে টুপ খায় তখনই ওনারা বলে দিতে পারে এটা কাতল মাছে টুপ খাইছে নাকি রুই মাছে টুপ খাইছে। নেট করতে আরেকজন অভিজ্ঞ শিকারী প্রস্তুত, তিনি খুবই আনন্দে উৎসাহিত রয়েছেন যাতে মাছটিকে উনি নেটবন্দি করতে পারেন। প্রচুর দর্শক দীর্ঘ সময় অপেক্ষা করতেছেন মাছটিকে দেখার জন্য, এক নজর দেখার জন্য। শিকারী আপ্রাণ চেষ্টা করতেছে মাছটিকে নিয়ন্ত্রণে আনার জন্য। আশা করি শিকারী কষ্ট বৃথা যাবে না। একটু সামনের দিকে দানব আকৃতির একটি মাছ। মনে হয় মাছটি নেটবন্দি হবে। যেমনটা বলছিলাম, হ্যাঁ মাশাআল্লাহ এটি একটি কাতল মাছ, দানব আকৃতির একটি কাতল মাছ। দানব আকৃতির বিশাল বড় সাইজের একটি কাতল মাছ। আমি জানি না আপনারা মোবাইল স্ক্রিনে বা স্ক্রিনে কত দেখতে পাচ্ছেন কিনা। দানবীয় আকৃতির মাছ। সতর্ক করছেন সাইডে থেকে লোকগুলো সরে যাওয়ার জন্য, কারণ মাছ শব্দ পেলে আবার মাঝে চলে যেতে পারে। মাছটি ক্লান্ত ও দুর্বল হয়ে গেছে। দেখেন কত বড় একটি কাতল মাছ। আমার কথা গুনছে মাছটি দুর্বল হয়ে গেছে, মাছটি পানি খাচ্ছে। এখনই ক্যাচিং হবে। দেখেন কত বড় একটি দানবীয় কাতল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাছটিকে নেটবন্দি করে শিকারী দেখেন শিকারী কাণ্ড দেখেন, তিনি আবেগময় হয়ে গেছেন। দেখেন বিশাল সাইজের একটি কাতল মাছ। অবশ্যই জানাতে বলবেন না মাছটি কত কেজি হতে পারে। শিকারী দারুণ খুশি, বিশাল সাইজের একটি কাতল মাছ। শিকারী খুবই আনন্দিত হয়েছেন। দেখেন শিকারী কাণ্ড। মাছটি দানবীয় একটি কাতল মাছ। মাশাআল্লাহ মনে হচ্ছে 15-10